যে দর্শনে জামি আছে, আমরা যে দর্শনে জামিতে দাওরা পর্যন্ত পড়ে এসেছি, আসলে ভালো করে পড়লে এটাই যথেষ্ট ছিল। ভালো মুহাক্কিক আলেম হওয়ার জন্য এটাই কি ছিল? যথেষ্ট ছিল। আমাদের আকাবির আসলাফ তো এতটুকুই পড়েছেন, পরে খালি নিজস্ব গবেষণা মুরব্বীদের তত্ত্বাবধান দরকার ছিল, কিন্তু এখন এটা যথেষ্ট হচ্ছে না। এর গুরুত্ব সম্পর্কে থানবী রহমতুল্লাহ বলেন, वाकई अगर कोई दर्स निज़ामी की किताबें समझ कर पढ़ ले तो उसका मुकाबला बड़े बड़े डिग्री याफ्ता नहीं कर सकते, इससे ख़ास तरक्की होती है। বাস্তবে যদি কেউ দর্স নিজামের কিতাবগুলো খুব বুঝে বুঝে পড়ে, তাহলে ওই ব্যক্তির মোকাবেলায় বড় বড় ডিগ্রিদারি, দুনিয়াবি বড় বড় ডিগ্রিদারি ব্যক্তিরাও কী করতে পারবে না, আর মোকাবেলায় আসতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। কেন? এই দর্শন নিজামের ভিতরে একটা বরকত আছে, এর ধারাবাহিকতার ভিতরে কেউ মেহনতের সাথে পড়লে এর দ্বারাই এমন একটা বিশেষ একটা ধরনের একটা কি হয়, তার ভিতরে আপনার উন্নতি হয়। যেমন সুস্থ চিন্তা, গভীর দৃষ্টি, তর্ক বিতর্কের পারদর্শিতা, এই সব কিছুই দর্শন নিজামের কিতাবগুলো ভালো করে পড়লে এর ভিতর দিয়েই অবশ্য এই উন্নত মেজাজ বা এই সিফতগুলো তার অর্জন হয়ে যায়। এই জন্য দেখা যায় দর্শন নিজামের কিতাবের গুরুত্ব অনেক আকাবির আসলাফদের বিভিন্ন ওয়াকিয়াত থেকে বুঝে আসে। আমাদের সমকালীন একজন বড় ফকি শাইখুল ইসলাম মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুম, উনি এই দর্শন নিজামের সাথে সাথে আবার এলএলবি করছেন, ল পড়েছেন। ল পড়াটাকে সবচেয়ে কঠিন একটা পড়া মনে করা হয়। কঠিন যে সমস্ত পড়া গবেষণা আছে এগুলোর ভিতরে এটা আইন শাস্ত্র, এটা কঠিন একটা শাস্ত্র মনে করা হয়, আর আমরা এটাকে মনে করি সবচেয়ে সহজ শাস্ত্র। হ্যাঁ, কোনো কিছু পড়ো আর না পড়ো, আফতাটা পড়ো, বুঝছো না? হ্যাঁ, তো শাইখুল ইসলাম তকি ওসমানী দামাত বারাকাতুহুম আত্মজীবনীতে আছে, পড়ে দেখবেন। 3 খণ্ডে বের হয়েছে, মাকতাবাতুল আশরাফ থেকে বাংলা হয়েছে। আবু তাহের মেজবা সাহেব দামাত বারাকাতুহুম উনিও এর অনুবাদ করেছেন, 2 খণ্ডে অনুবাদ করেছেন। ওনার তর্জমাটা সুন্দর। যেটি ভালো লাগে কিনবেন, পড়বেন, যে সমকালীন ব্যক্তি কীভাবে বড় হয়েছে জানবেন, তার নিজের ভিতরে আগ্রহ আসবে। বিশেষ করে আমি যেই ফোনের উপর মেহনত করতেছি, এই ফোনের বড়রা কীভাবে এই ফোনের উপর কাজ করেছেন, তাদের কিছু হালত সামনে থাকলে, তাদের জীবনী সামনে থাকলে অনেক সহজ হয়। এই জন্য নির্দিষ্ট কারো কারো জীবনী আপনি বড় না পড়েন। মুফতি মাহমুদ হোসেন গাঙ্গুহি রাহিমাহুল্লাহর জীবনী পড়েন, এবারে মুফতি ছিলেন, ফকি ছিলেন। এরপরে আপনি পড়েন রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহর জীবনী পড়েন, উনি ফকিহুন নফস ছিলেন। হাকিমুল আহমদ শাহ আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহর জীবনী পড়েন, উনি যেমন মুতাসাউফিফ ছিলেন, আধ্যাত্মিক রাহবার ছিলেন, অপরদিকে বড় মুফতি ছিলেন। উর্দু ভাষায় যত কিতাব আছে সবগুলো কিতাবের ভিতরে সবচেয়ে আহাম কিতাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ উর্দু ভাষার ফতোয়ায়ে শামি বলতে পারেন, মনে করা হয় ইমদাদুল ফাতাওয়াকে। অনেক দারুল ইফতায় মোতালা করানো হয়, কিন্তু সম্ভব হয় না আমাদের এখানে, যেখানে 2 বছর সেখানে মোতালা করা হয় ইমদাদুল ফাতাওয়া। তারপরে মুফতি শফি রহমতুল্লাহ জীবনী পড়েন, ওনার যেই ফতোয়ার কিতাব আছে ইমদাদুল মুফতিয়িন, দারুল উলুম দেওবন্দ থেকে 1 খণ্ডে সেবেছে, দারুল উলুম দেওবন্দের কিছু ফতোয়ার মাজমুয়া। এছাড়া এখন ওনার সকল ফতোয়া দারুল উলুম দেওবন্দ এবং করাচি থাকা যত ফতোয়া উনি লিখেছেন, ওইগুলোর আলোকে একটা মৌসুয়া বের করতেছেন। আমাদের এখানে দেখবেন 5 খণ্ডে আছে ইমদাদুল মুফতিয়িন জামে, ইমদাদুল মুফতিয়িন জামে এই নামে 5 খণ্ড পর্যন্ত আসছে। এটা একটা শো বা আকারে দারুল উলুম করাচিতে এর উপর মেহনত চলতেছে, বাকি খণ্ডগুলো ধীরে ধীরে বের হবে। তো এটা মোতালা করেন। তো এই কিতাবটাকে মনে করা হয় 2 নম্বরে, 3 নম্বরে বাকি অন্যান্য যে যত বড় ফকি তার কিতাবের মান। আর কথা বুঝে আসছে? তো কি বললাম, এই যে তকি ওসমানী দামাত বারাকাতুহুম কথা বলতেছিলাম, উনি বলেন যে আমি যে এলএলবি করছি, এবং উনি প্রথম গিয়েই তো আর উনি বড় ব্যারিস্টার জজ হয়ে যান নাই, পরবর্তীতে হয়েছেন জিয়াউল হকের আমলে, প্রেসিডেন্ট জিয়াউল হকের আমলে। তাও অনেক আপনার আলোচনা আছে, লম্বা কথা আছে। উনি হতে চান নাই, জোর জবরদস্তি হয়েছে। সর্বশেষ শায়েখ আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহ, ওনার শায়েখ ডক্টর আব্দুল হাই আরিফি, ওনার কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী উনি পরে বাধ্য হয়েছেন এই দায়িত্ব গ্রহণ করতে। দায়িত্ব এমনি মনের খুশিতে নেন না, কথা বুঝে আসছে? তো উনি বলেন যে ওনার যখন ক্যাবিনেটে আলোচনা করতেন বা বিচার
রায় দেওয়ার আগে বিচারকরা সবাই বসে এজলাস চূড়ান্ত করার পূর্বে আলোচনা করে না, যে কোন ধারায় কি আছে না আছে। তো সবাই রায় দিতেন, উনি যে রায় বলতেন, উনি যে যুক্তি পেশ করতেন, সবার চেয়ে ওনার যুক্তিটা কিন্তু বেশি গ্রহণযোগ্য হতো, সবাই এর দ্বারা বেশি আকর্ষণীয়তা বোধ করতো এবং খুব আনন্দিত হইত। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত সুন্দর রায় কীভাবে দেন? উনি বলেন, উনি তলাবাদের উদ্দেশ্যেও বলেছেন কোথাও, উনি বলেন যে আমার এই যে এলএলবি করার পিছনে ওই গতানুগতিক যে এলএলবির বইপত্র আছে ওইগুলোর অবদান না, এর পিছনে অবদান হলো হেদায়ার অবদান। হেদায়াকে আমি ভালো করে বুঝে পড়েছি। প্রথম খণ্ড বাদ দেন, দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এই জায়গায় গিয়ে আছে না, ফিকুল মুআমালা বিভিন্ন রকমের বিষয় আছে না, আমি হেদায়াকে ভালো করে পড়েছি। ওই হেদায়ই মূলত আমার এলএলবির মূল জায়গাটা। বাস্তবে হেদায়াটা এমনই একটা কিতাব, যারা আপনার ল পড়ে এরা হেদায়ের ইংরেজি ভার্সন পড়ে, এবং যেই ইংরেজ ল আছে এর অধিকাংশ হেদায়া থেকে নেওয়া, এখান থেকে যুক্তিতর্ক নিয়েছে তারা। হেদায়া কিতাব এমনটা কিতাব, আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলতেন যে আমাকে যদি বলা হয় ফতুল কাদির লিখে দেওয়ার জন্য, আরেকটা ফতুল কাদির লিখে দিব, কিন্তু আমাকে যদি বলা হয় আরেকটা হেদায়া লিখে দেওয়ার জন্য, আমি আরেকটা হেদায়া লিখতে পারবো না। কথা বুঝেছি? ওই হেদায়া কিতাব তো আমরা পড়েছি। এই যে কিছুদিন আগে একটা ডিবেট খুব আলোচনায় এসেছে, মুফতি শামায়েল নদভীর ডিবেট জাভেদ আখতারের সাথে, নাস্তিকের সাথে, আল্লাহ তাআলার উজুদ নিয়ে। এটা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে, পুরো শুধু হিন্দুস্তানে না, হয়েছে হিন্দুস্তানের মাটিতে, কিন্তু এটা আরব বলেন, ইউরোপ বলেন, সব জায়গায় এর আলোচনা এখনো চলছে। দেশে একটা নতুন একটা বিপ্লব সৃষ্টি হয়েছে, এবং নতুনভাবে আবার সবার জেহেন ইলমুল কালাম এর দিকে যাইতেছে। তো এই ডিবেট হওয়ার পরে নজরতুল উলামাতে ওনাদেরকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে। আর এই নাস্তিকদের পিছনে যারা মেহনত করে, এদের ভিতরে উল্লেখযোগ্য একজন ব্যক্তি হলেন মুফতি ইয়াসিন নাদিম আল ওয়াজিদি, যে ওনার 6 খণ্ডের একটা কিতাব বেরোয়েছে গতকাল বা পরশুদিন দারুল উলুম দেওবন্দের পাশে, বিশাল এটার মোড়ক উন্মোচন হয়েছে। দারুল উলুম দেওবন্দ এবং ওয়াকফ দেওবন্দের বড় বড় আকাবির আসলাফ সবাই ছিলেন ওই জায়গায়, বুঝছে? তাহাফুতুল মুলাহিদানা মালাহিদা এই নামে 6 খণ্ডে। তো ইয়াসিন নাদিম আল ওয়াজিদি সে সারা সময় অনলাইনে ডিবেটই করে, নাস্তিকরা প্রশ্ন করে জবাব দেয়, তার এরকম অনলাইন ইউটিউবে তার চ্যানেল আছে। তো ওই জায়গায় সে নাদাতুল উলামার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছে, আজকে যে মুফতি শামায়েল নদভীর এই যে আজকে তার আলোচনা, তার এই যে সফলতা, এই সফলতার পিছনে নতুন কোনো কিছু, এমন কোনো কিছুর প্রভাব না যেটা আমাদের মাদারাসে নাই। এমন না যে মুফতি শামায়েল নদভী সে এত চমৎকার অভিজ্ঞ, জাভেদ আখতারের সাথে কীভাবে সে লড়ে সফলতা অর্জন করলো, এর পিছনে কি আছে খুঁজে বের করে, এরকম না। উনি বলেন যে এর পিছনে বড় অবদান হলো, এবং আমিও যে ডিবেট করি এবং আমার ভিতরে যে যোগ্যতা যতটুকু আছে, এর পিছনে বড় অবদান হলো শরঈ আকায়েদের অবদান। শরঈ আকায়েদকে ভালো করে পড়েছি, শরঈ আকায়েদকে ভালো করে বুঝেছি, শরঈ আকায়েদের গভীরতা অনুধাবন করেছি। ফলে আজকে নাস্তিকদের যে কোনো প্রশ্ন আসুক তার জবাব দিতে আমার কি হয় না, এই কথা বুঝাচ্ছে। তাহলে দরসে নিজামির আসলে অবস্থা এরকমই, কিতাবগুলো ওইভাবে পড়ি নেই আমরা, ফলে এই অবস্থা। দরসে নিজামির মূল বুনিয়াদ, এবং এই দরসে নিজামি পড়েই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেয়ালিবী আলাইহির রাহমা, উনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেয়ালিবী হয়েছেন। ওনারা যেই নিসাব পড়তেন ওই নিসাবটাকে পরবর্তীতে ওনার সমকালীন আলেম, আপনারা পড়েছেন ফতোয়া হিন্দিয়ার যেই লেখক যে কমিটি ছিল, এই কমিটির মূল যে মোল্লা নিজামুদ্দিন সেহলাওয়ি, উনি, ওনার মৃত্যু হলো 1161 হিজরি। তো উনি ফরঙ্গি মহল লখনৌতে একটা মাদ্রাসা করেছিলেন। ওই মাদ্রাসার সিলেবাস কি হবে, ওই সিলেবাস নির্ধারণ করতে গিয়ে ওই যে ওনারা যে সিলেবাসে পড়ছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেয়ালিবী সহ ওনারা সমকালীন আরও সবাই, ওই সিলেবাসটা উনি কী করেছেন, ওই জায়গায় চালু করেছিলেন। পরবর্তী দারুল উলুম দেওবন্দ যখন হয়, ওই সিলেবাসকে একটু সংযোজন বিয়োজন করে ওইটাকে কী করা হয়েছে, চালু করা হয়েছে। যেহেতু ফরঙ্গি মহলে এসে নতুনভাবে মোল্লা নিজামুদ্দিন সেহলাওয়ি উনিরা চালু করেছিলেন, তাই মোল্লা নিজামুদ্দিন সেহলাওয়ি
এই ওনার দিকে নিসবত করে এই দর্শে নিজামে কি বলা হয়? দর্শে নিজামি বলা হয়। এক কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে।